যখনই ভাবি যে কোথাও ঘুরতে যাব, তখনই কিন্তু এত এত ইনভিটেশন চলে আসে। আর দেখো, সারা বছর কিন্তু জন্মদিনে সেরকম কোনো হিড়িক থাকে না। আর এই ডিসেম্বর আর জানুয়ারি এলেই এত এত বার্থডে। আসলে আমাদের সব ফ্রেন্ডদের বাচ্চাদের এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে জন্মদিন। তাই জন্য দেখো, আর আমাদের একটু বিয়ে বাড়িও আছে, এই জন্য কিছু শপিং করতে চলে গেছিলাম। এই শাড়িগুলো দুটো কালারই আমার কাছে এত ভালো লেগেছে। আর এই শাড়িগুলো জানি আমার কাছে এখন খুব ভালো লাগে, পরতে তো খুবই ইজি আর এতটা লাইট ওয়েট যেন খুবই ভালো লাগে। আর দেখো, বার্থডেতেও চলে এসেছি। আর বার্থডেতে আসার পরেই দেখো বার্থডের কেক কাটা হয়ে গেছে। আর আমরা যেন এখন সব বার্থডেতে এত লেটে লেটে পৌঁছাই যে কেকও খেতে পারি না। সবসময় ভাবি একটু ঠান্ডা পড়লে কোথাও ঘুরতে যাব। আজকাল নেমন্তন্ন বাড়িতে খেতে খেতে এমন হয়েছে মনে হয় কোনো জায়গায় কোনো ইনভিটেশনে না যায়। মানে এত নেমন্তন্ন কার পরে, সত্যি আর ভাল লাগছে না। এত এত বার্থডে, এত বিয়ে বাড়ি। আজকে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে শাড়ি পরবো, তার সেই জন্যে সবাই মিলে শাড়ি পরে এসেছি। আজকে কিন্তু বেশ ঠান্ডা ছিল আর ওয়েদারটাও একদম মেঘলা। আর এই ঠান্ডার মধ্যে সবাই মিলে কিন্তু শাড়ি পরে এসেছি। আর সত্যি বলতে কি জানো, শাড়ি পরলে কিন্তু দেখতে একটু আলাদাই লাগে। এরপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খেতে খেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। এবারে মেনুটা কিন্তু দারুণ ছিল। প্রথমে যে ভেজিটেবল চপটা দিয়েছিল ওটা তো খুবই খুবই টেস্টি ছিল। তারপরে হচ্ছে রাধাবল্লভী আর তার সাথে ছোলার ডাল। তারপরে এঁচোড় ছিল, পনির ছিল, আর তার সাথে চিকেন, মাছ, অনেক আইটেম। জন্মদিনেও এত এত আইটেম হয়, সত্যি খেতে খেতেও আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, বিনায়ক কিন্তু একটু ভালো করে খায়নি। পাত ভরে কত কি নিয়েছে, কিন্তু একটুও খেতে পারেনি। কিছু খাচ্ছে না। দেখো ভেজিটেবল চপে কচুরিটা জুতোতে ঠেকিয়েছে। কচুরি খেয়েছে? জুতোতে ঠেকিয়ে পড়েছে। জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। এই এই, তোমরা আমাকে ছাড়াই খেতে বসে বললে? আমি জানি তো। হ্যাঁ, আমাকে ছাড়াই খেতে বসে বললে। হ্যাঁ, জন্মদিন কিন্তু সাধারণত রাত্রে হয়, কিন্তু এত ঠান্ডার জন্যে সব বার্থডেগুলো আমরা ঠিক করেছি এবার দুপুরবেলাই হবে। কারণ খাওয়া দাওয়া আর রাত্রে একদম ভাল লাগছে না। তো আমাদের বার্থডে পার্টি শেষ, এখন আমরা বাড়ি চলে যাব।